নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব। দুদিন ধরে দর্শক একটা নিউজ নিয়ে আমি কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু বারবার আসছি। সেটা হচ্ছে ভারতের সার ক্রিক, গুজরাটের উত্তরে যে অংশটা রয়েছে সেখানে কিন্তু পাকিস্তান কিন্তু সেখানে এনগেজমেন্ট কিন্তু অনেক বাড়াচ্ছে। আজকে একটা নতুন খবর নিয়ে এসেছি যে সেই জায়গায় পাকিস্তান কিন্তু ওভারক্রাফট ইউজ করছে। এবার বলে রাখি ওভারক্রাফটটা কী। ওভারক্রাফট হচ্ছে এমন একটা যানবাহন যেটা হচ্ছে মার্শি এরিয়াতে সবথেকে বেশি চালানো হয়। এবার আপনাদের প্রশ্ন হবে মার্শি এরিয়াটা কি। মার্শি এরিয়াটা হচ্ছে যেখানে কিন্তু শুধুমাত্র স্থল নেই বা জল নেই। আমরা যদি ধরে নিই সমুদ্র, সেটা শুধুমাত্র জল, বা যদি ধরে নিই যেখানে কোনো হার্ড ল্যান্ড, সেটা যেমন স্থল, সেরকমই এমন কিছু জায়গা আছে যে জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি জলাজমি, যেখানে জলও আছে এবং জলের খুব অগভীর জলের নিচে কিন্তু স্থলটা আছে। বা কোনো কোনো জায়গায় স্পঞ্জের মতো, যেখানে উপরে হয়তো জলাজমির ওপরে যে সমস্ত গাছপালাগুলো হয়, জলা গাছগুলো হয়, সেগুলো রয়েছে এবং নিচে কিন্তু ল্যান্ড রয়েছে, স্পঞ্জের মতো অবস্থা। সেই সমস্ত জায়গায় কিন্তু যদি কোনো রকম যুদ্ধ হয়, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেরকম কোনো পরিস্থিতি দেখিনি যে এরকম কোনো জায়গায় যুদ্ধ হয়েছে। যদি এরকম কোনো জায়গায় যুদ্ধ হয় তাহলে আপনারা দেখে থাকবেন যে সেই সমস্ত জায়গায় কিন্তু ট্যাঙ্ক নিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়, কারণ ট্যাঙ্কের কিন্তু সেই ক্ষমতা নেই যে সেই জায়গার গভীরতা বা যেখানে যদি জল থাকে সেই জলের কতটা গভীরতা সেটা দেখে ট্যাঙ্ক সেখানে চলবে। যদি সেখানে গভীরতা বেশি হয়, ট্যাঙ্ক কিন্তু জলের তলায় ডুবে যাবে। অথবা যদি ধরি সেখানে জলের জন্য আমরা সেখানে নেভি যদি আমরা ডিপ্লয় করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, জলের গভীরতা সেখানেও বোঝা যাবে না। সুতরাং ফ্রিগেট বলুন বা যে সমস্ত নৌবহর রয়েছে সেগুলো গিয়ে কিন্তু সেই জায়গাটা আটকে যাবে। সুতরাং যুদ্ধক্ষেত্রে কিন্তু দুটোই প্রবলেম হয়। কিন্তু পাকিস্তান এখানে যেটা ইউজ করছে, যে ওভারক্রাফট ইউজ করছে, সেটা হচ্ছে এমন একটা যানবাহন যেটা হচ্ছে জল এবং স্থল উভয় জায়গা দিয়ে যেতে পারে, এবং জলাজমির জন্যই এই যানবাহনটা তৈরি করেছে। এইটা সাপ্লাই করেছে কে? এইটা অ্যাকচুয়ালি পাকিস্তান কালেক্ট করেছে ইংল্যান্ডের থেকে, ইউকে থেকে। এই যানবাহনটার একটুখানি ডিসক্রিপশান দিয়ে রাখি। এটা হচ্ছে একটা ফ্রিগেটের মতোই একটা ছোটো নৌবহর বা ছোটো নৌকা বা একটা ট্রলার টাইপের, যেটা হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে ইউজ হয়। আপনারা একটা ইমাজিন করে নিন, এবং তার নিচে রয়েছে একটা বেলুনের মতো, রাবার বেলুনের মতো একটা পোর্শন, যার ভিতরে হাওয়া ভরা থাকে, এবং পিছনে একটা, এবং এই মানে যদি ধরে নিই এটা একটা ট্রলারের মতো, পিছনে একটা বড় পাখা লাগানো থাকে বা ফ্যান টাইপের, যেটা এত জোরে ঘোরে যে হাওয়াটাকে যখনই সে পিছন দিকে ঠেলে দেয় তখন এই যানবাহনটা, মানে এই যেটা নৌকার মতো দেখতে এই যানটা, সেটা এগিয়ে